বাড়ির পাশে বড় বাগান। সেই বাগানে একটা আম গাছ। আমের সময় আমি প্রতিদিন বিকেলবেলায় আম কুড়াতে যেতাম। আমার বাবা বাড়িতে থাকতো না। আমার বন্ধুদের সঙ্গে খেলা করতে খুব ভালো লাগতো। আমার একটা বন্ধু ছিল, খুব ভালো। ও প্রতিদিন আমাকে এসে ডাকতো। প্রথমে আম কুড়াতাম, তারপর মাঠে খেলা করতাম। একদিন আমার বন্ধু আমার বাড়িতে বসে আমার সাথে খেলা করছিল। ঠিক সেই সময় ওর কাকা এসে বলছে, কানু, এবার বাড়িতে চলো, সন্ধ্যা হয়েছে, তোমার মা ডাকছে। কাকুর গলা শুনে আমার মা বাইরে বেরিয়ে আসলো। কাকু মাকে দেখে কি যেন বলল, খুব আস্তে, আমি শুনতে পেলাম না। দুদিন পর ওই কাকুটা আবার আমাদের বাড়িতে হঠাৎ এসে আমাকে বলল, টিপু, তোর সাথে একটা কথা আছে। তখন মাত্র আমি ক্লাস 5-এ পড়ি। কানু আমার সাথে পড়ে। আমি কাকুকে বললাম, কি বলবে বলো? আমাকে বলল, তোর মা কোনো কাজ করে? আমি বললাম, না। আচ্ছা, তোর মাকে বল সুরজিৎ কাকু এসেছে। আমি মাকে বলতেই মা বলল, কেন, কি করতে? জানি না মা, তুমি কথা বলো, আমি পাশের ঘরে একটু আঁকি। তুমি কেন এসেছো? আর আমাকে তোমার কি দরকার? দরকার আছে। তুমি তো নিজের পায়ে দাঁড়াবে বলে আমার সাথে সম্পর্ক রাখলে না। আজ কি হলো? সেই তো বিয়ে করলে, কিন্তু আমাকে কষ্ট দিলে। না, আমি তোমাকে কষ্ট ইচ্ছা করে দিইনি। আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন তুমি বাড়িতে ছিলে না। আমার মা নেই, তুমি জানো। বাবা অসুস্থ হওয়ার ফলে আমি বিএ পাস করতেই পারলাম না। ডাক্তার বলল বাবা বেশি দিন বাঁচবে না। বাবা সব জেনে গেল। অরিন্দম কাকুকে ডেকে তার ছেলের সাথে আমার বিয়ে পাকা করে ফেলল। ছুটে গেলাম তোমার বাড়িতে। তুমি বাইরে গেছো পড়তে। অসহায় হয়ে গেলাম। বাধ্য হয়ে রিপনকে আমার বিয়ে করতে হলো। 1 মাস যেতেই বাবা মারা গেল। রিপন খুব লোভী ছিল। আমাকে না জানিয়ে একটি বড় লোকের মেয়েকে বিয়ে করলো। তখন আমার পেটে ওই শয়তানের সন্তান। আমি মা হলাম। আমার শ্বশুর মারা গেল। শ্বশুরের যা টাকা ছিল সব রিপন নিয়ে গেল। ছেলেটার দিক তাকালোও না। আমার বাবার বাড়ি বিক্রি করে সেই টাকা ব্যাংকে রেখে মাসে যা পাই তাই দিয়ে আমার সংসার চলে। সব তো তোমাকে বললাম, আর তুমি এসো না, লোক খারাপ বলবে। তুমি সিঁদুর পরো না? না, ও মরে গেছে আমার কাছে, আমার জীবনটা নষ্ট করেছে। সিঁদুরের অপমান আমি করব না। আর শুনেছি যাকে বিয়ে করেছে তার ঘরে একটা মেয়ে হয়েছে। থাক, এখন আমি সব ভুলে ছেলেকে নিয়ে দিন কাটাচ্ছি। কিন্তু আমি আসবই। আমাকে তুমি বাধা দিতে পারবে না। কোন স্বার্থে? আছে, আমি প্রতিদিন আসব আর তোমার সাথে সময় কাটাবো, তারপর বাড়ি যাব। এই বলে প্রতিদিন সুরজিৎ সন্ধে হলেই রত্নার কাছে আসতো এবং প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় কাটিয়ে বাড়ি যেত। টিপু সব দেখত, কিন্তু ঘরে ঢুকতো না। পাশের ঘরে পড়তো। দেখতে দেখতে টিপু একটু বড় হলো। বছর 3 কেটে গেল। একদিন সুরজিৎ মিষ্টি হাতে নিয়ে টিপুদের বাড়িতে আসলো। টিপু সেদিন বলল, কাকু, তুমি রোজ আমাদের বাড়িতে আসো, কিন্তু আজ কি মিষ্টি নিয়ে কেন? আজ আমার মনের আশা পূর্ণ হয়েছে, তাই মিষ্টি এনেছি। ঘর থেকে রত্না বাইরে বেরিয়ে বলল, কি আশা তোমার পূর্ণ হলো? তুমি বিএ পাস করেছো। আমার এই 3 বছর তোমাকে পড়িয়ে যে স্বপ্ন আমি দেখেছি আমার সার্থক হয়েছে। সত্যি সুরজিৎ, আমি পাশ করেছি? হ্যাঁ। মা, তুমি বিএ পাস করেছো? হ্যাঁ বাবা, তোমার কাকু প্রতিদিন সন্ধ্যাবেলায় আমাকে এসে পড়াতেন। পাড়ার লোক কত কিছু বলেছে, আমি সহ্য করেছি। তোমার কাকু একজন প্রফেসর, আমাকে বিএ পাস করিয়েই ছাড়লো।
উনি ভগবান। আজ উনি ছিলেন বলেই আমি বিএ পাস করতে পারলাম বাবা। আজ আমি খুব গর্বিত মা। আমার মার বন্ধু এত ভালো, আমার মার দুঃখ বুঝেছে। আমি ওনাকে একটা প্রণাম করব। সেই দিন সন্ধেবেলাতে যেই কাকু এসেছে আমি প্রণাম করতে গেছি, অমনি আমার হাত দুটো ধরে বলে উঠল, না বাবা, তুমি আমার সন্তানের মতন, তুমি কেন আমার পা ধরবে? আমি মার চোখ দুটো দেখলাম, জলে ছলছল করছে। জানতে পারলাম কাকু মার অপেক্ষায় থাকতে থাকতে বিয়েই করেনি। ভাবলাম কত সৎ মানুষ, যদিও আমি ছোট, কিন্তু ভালো মন্দ বোঝার বুদ্ধি আমার হয়েছিল। আমি সুরজিৎ কাকুর হাত ধরে বললাম, তুমি আমাকে সন্তান বললে, তবে তুমি আমার বাবা হবে? আমি বাবাকে কোনোদিন দেখিনি, বাবার আদর পাইনি, বলো না কাকু, আমার বাবা হবে? সুরজিৎ কাকু মার দিকে তাকিয়ে হাত জোড় করলো আর বলল, সমাজের কথা তোমার ভাবতে হবে না, আমি তোমাকে বিয়ে করব। তোমার আর আমার জন্য নয়, টিপুর জন্য। ওর আশা আমি পূর্ণ করব। বাধ্য হলো রত্না রাজি হতে। সুরজিৎ মন্দিরে রত্নাকে সিঁদুর পরিয়ে টিপুকে সাথে করে নিজের বাড়িতে গিয়ে উঠল। বাড়িতে ছিল সুরজিতের মা। তিনি একজন শিক্ষিকা ছিলেন, বিচার বুদ্ধিতে বিচক্ষণ। সব শুনে আনন্দে রত্না ও তার ছেলেকে ঘরে তুললেন। সুখে ভরে গেল রত্নার জীবন। রত্না নতুন করে মা পেল, আর টিপু পেল তার বাবাকে। বন্ধু সবাই, ভালোবাসা এমন একটি জিনিস, অন্তর থেকে চাইলে মিলন হবেই, তবে অসীম ধৈর্য চাই, যা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস, কণ্ঠ রিজা দাস। জয় তারা, জয় বাম।